কারণ আমার সাথে যেটা করেছে ও আরো মেয়েদের সাথে একই জিনিসই করছে এবং আমি খবর পেয়েছি 28 থেকে 30 তারিখের মধ্যেও আরেকটা বিয়ে করেছে আমার সাথে রেজিস্ট্রি থাকা সত্ত্বেও। এ যেন ঠিক কেরালা স্টোরি। রাজ্যে ফের প্রকাশ্যে এলো ভয়াবহ লাভ জিহাদের ঘটনা। ধর্মীয় পরিচয় গোপন করে হিন্দু তরুণীকে ধর্মান্তরিত করার অভিযোগ মুসলিম যুবকের বিরুদ্ধে। অভিযোগ, স্বামীর আসল পরিচয় জেনে যাওয়ায় দিনের পর দিন নির্যাতনের শিকার হতে হয়েছে এই তরুণীকে। ঘটনা বসিরহাটের নওড়া এলাকায়। মহুয়া সরকার নামে ওই গৃহবধূর অভিযোগ, 8 বছর আগে ধর্মীয় পরিচয় গোপন করে তাকে বিয়ে করেন মুস্তাফিজুর গাজী নামে এক যুবক। এরপর জোর করে তাকে ধর্মান্তরিত করা হয়। অভিযোগ, এরপর থেকে একের পর এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান স্বামী। প্রতিবাদ করলেই চলত নির্মম অত্যাচার। অবশেষে বসিরহাট থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন মহুয়া। ঘটনা তদন্ত করছে বসিরহাট থানার পুলিশ। নির্যাতিতার অভিযোগ, 2008 সালে প্রেমের সম্পর্কের জেরে বাড়ির অমতে বাপ্পা বন্দ্যোপাধ্যায় নামে এক যুবককে বিয়ে করেন তিনি। বিয়ের 5 মাস পর ম্যারেজ সার্টিফিকেট দেখে তিনি জানতে পারেন স্বামীর আসল নাম মুস্তাফিজুর গাজী। এরপর থেকেই ইসলাম গ্রহণ করার জন্য তার উপর লাগাতার অত্যাচার চালাতে থাকে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। ইসলাম গ্রহণ না করলে খুনের হুমকিও দেয়া হবে বলে অভিযোগ। চাপের মুখে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয় মহুয়া। নাম হয় তানিয়া গাজী। 2016 সালে পুত্র সন্তানের মা হয় তিনি। তবে তারপরও থামেনি নির্যাতন। এমনকি শ্বশুর তার শ্লীলতাহানির অভিযোগ করেছেন বলে জানিয়েছেন নির্যাতিতা। বিয়ে হয়েছিল যখন আমাদের প্রেমের বিয়ে, কিন্তু ও প্রথম পরিচয় দিয়েছিল ও হিন্দু, নাম বলেছিল বাপ্পা ব্যানার্জি। রেজিস্ট্রি করার পর যখন আমি পেপার হাতে পাই তখন দেখলাম ওর নাম মুস্তাফিজুর রহমান গাজী, একজন মুসলিম। তো আমি ঝামেলা করলাম, কিন্তু আমাকে তখন বললো যে না, এখন তো ঝামেলা করে কিছু নেই, রেজিস্ট্রি হয়ে গেছে, বেশি বাড়াবাড়ি করলে খুন করে দেব। আর শুধু তাই নয়, ওর সঙ্গে থাকতে হলে বাঁচতে তো দেবেই না, উপরন্তু আমাকে ধর্ম পরিবর্তন করতে হবে। তো তখন আমি বাড়ির সবার অবাধ্য হয়ে চলে এসেছি, আমার ফেরার কোনো পথ নেই। আমি ওর কথা মতো আর কি করলাম, আমার ধর্ম পরিবর্তন করা হলো জোর করে। মহুয়া আরও অভিযোগ, বিয়ের পর থেকেই একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্বামী। প্রতিবাদ করলেই জুড়ত মার আর প্রাণনাশের হুমকি। এমনকি কয়েকদিন আগেও তার স্বামী আরেকটি বিয়ে করেছেন বলে দাবি করেছে এই গৃহবধূ। 3 মাস পর থেকে বাড়ির সবার তো অত্যাচারও শুরু হয়ে গেল, ওর বাবা মা এবং ওর শারীরিক মানসিক সব প্রকার। 2013 সালে ওর বাবা আমাকে শ্লীলতাহানি করতে শুরু করে, কারণ আমার সাথে যেটা করেছে ও আরো মেয়েদের সাথে একই জিনিসই করছে এবং আমি খবর পেয়েছি 28 থেকে 30 তারিখের মধ্যেও আরেকটা বিয়ে করেছে আমার সাথে রেজিস্ট্রি থাকা সত্ত্বেও। প্রথম পরিচয় গোপন করে বিয়ে, তারপর ধর্ম পরিবর্তনে বাধ্য করার অভিযোগ। মহুয়া দেবীর দাবি, তৃণমূল সরকারের জামানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে সাহসী পাননি তিনি। বিজেপি ক্ষমতায় আসতেই অবশেষে আস্থা ফিরেছে পুলিশে, তাই আর মুখ বুজে থাকতে নারাজ তিনি। বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যে ক্ষমতায় আসে লাভ জিহাদ ও জোর করে ধর্মান্তরণের বিরুদ্ধে করা আইন আনার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। নিজেদের প্রতিশ্রুতি থেকে যে তারা সরবেন না তা মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই 2 আইন দ্রুত প্রণয়ন যে কতটা জরুরি তা দেখিয়ে দিচ্ছে বসিরহাটের এই ঘটনা। ভরসা রাখবেন, একটু সময় দেবেন। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। আপনার কি মনে হয়, লাভ জিহাদ ও ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন আনতে দ্রুত তৎপর হওয়া উচিত শুভেন্দু অধিকারী সরকারের? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। লাভ জিহাদ সম্পর্কে তরুণীদের সতর্ক করতে ভিডিওটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।